চলে এলাম নতুন ভিডিও নিয়ে। দেব গোটা জিরে, কি হচ্ছে সেটা পরে দেখাচ্ছি। শুকনো লঙ্কা, দুটো থেঁতা হওয়া এলাচ, কাঠ চকালি, আর দেবো তেজপাতা। এগুলো একটু ভাজা হোক, ততক্ষণ দেখে নিই কি রান্নাটা হচ্ছে। পেঁয়াজ কেটে রেখেছি, আলু ভেজে রেখেছি। আলুটা দেখেই বুঝতে পারছেন কি রান্না হবে। এখানে আছে পেঁয়াজ আর টমেটো পেস্ট, আদা রসুন বাটা। এটা হলো চিকেন, আজকের হবে চিকেনের রেসিপি। এই কি হয়ে গেছে দেখুন আপনারা, ফ্রিজে ছিল, তার অবস্থা দেখেছেন? হে মাই গড। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটা আর টমেটো পেস্টটা দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে পেস্টটা কষানো হলো, তারপরে আদা রসুন দেবো। একটু আঁচটা বাড়িয়ে দিই। এখানে আদা রসুন দেওয়া হয়নি এখনো। এই টমেটো পেস্ট আর পেঁয়াজ পেস্ট দেওয়ার তো নুন দিয়ে দিয়েছি। এবার জলটা মরে গেলে আমি মাংসটা দিয়ে দেবো, আদা রসুন পরে দেবো। আলাদা রকম করবো আজকের। এখানে সব মশলা সাজিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা হলুদ গুঁড়ো, আর নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতোই। এবার কষাবো, কষাতে কষাতে চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা কষানো হোক, ততক্ষণ আসছি ঘুরে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার দেবো আদা রসুন পেস্ট। 2 চামচ দিলাম এই ডাবু হাতা, আর একটু দিতে হবে। ব্যাস, আর একটু দিয়ে দিলাম। এবার এটাকে কষিয়ে কষাতে থাকবো। দেখুন চিকেনটা ঠিকভাবে কষানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার মশলাগুলো দেবো। ফার্স্টে দেবো ধনে গুঁড়ো 2 চামচ, তারপরে দেবো জিরে গুঁড়ো 1.5 চামচ দিলাম, তারপরে দেবো হলুদ গুঁড়ো 2 চামচ, একটু দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর এবার দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর একটু চিকেন মশলা আছে, ওটা দিয়ে দেবো। এরপর এটা কষাতে থাকবো। আলু দিয়েছি, এবার একটু অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে করবো, কষাবো, কারণ মশলাগুলো যদি লেগে যায়। আর একটু আদা রসুনের জল ছিল, আদা রসুন বাটার জল, ওইটা দিয়ে দেবো ওপর দিয়ে, যাতে না মশলাটা লেগে যায়। একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর 10 মিনিট পর ফিরে আসছি। কিছুক্ষণ পর চলে এলাম। তেল ছাড়া কষানোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর একটু ঢাকা দিয়ে দেবো, আরও ভালো কষানো হবে। তৈরি হয়ে গেছে চিকেন কষা। আমি আজকে কষা কষাই করব। হয়ে গেছে রেডি, আর কিচ্ছু দেবো না। ব্যাস, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, গরম গরম ভাতের সাথে খাবো। বাই। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। এটা আমি আমার জন্যই তুলেছি।